আজকের এই টিউটোরিয়ালে আপনাদের শেখাবো এই ধরনের পেজ বর্ডার ডিজাইন ফটোশপে কিভাবে করতে হয়। দেখুন খুব সুন্দর একটা পেজ বর্ডার ডিজাইন, আমি একটু জুম করেও দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর লাগবে। তো এই ধরনের পেজ বর্ডার ডিজাইন কিভাবে করবেন চলুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই। চলুন এটাকে আমি মিনিমাইজ করে রেখে দিলাম, ঠিক আছে। এবার প্রথমত আমি একটা নতুন পেজ নিব। নতুন পেজ নেওয়ার জন্য ফাইল মেনুতে ক্লিক করব, তারপর নিউ অপশনে ক্লিক করলাম। নিউ অপশনে ক্লিক করার পর এখানে প্রিসেট সাইজ থেকে আমি সাইজ নেব A4 সাইজ। A4 সাইজ নেওয়ার পর কন্টেন্টটা হোয়াইট রাখবো, মোড RGB রাখবো, রেজুলেশন 300, তারপর ওকে করব। দেখুন আমাদের পেজ ওপেন হয়ে গেছে A4 সাইজের। এই A4 সাইজের পেজ, এটার উপরে কিভাবে কাজ করছি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাম দিকে দেখতে পাচ্ছি আমরা একটা টুল বক্স। এই টুল বক্সের মধ্যে প্রথমে যে টুলটা আছে তার নাম হচ্ছে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল। এই দেখুন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। রেক্টাঙ্গুলার মার্কিউ টুলে জুম করলাম, দেখুন এই টুলটা শুরুতে যে টুলটা আছে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এবার পেজের মধ্যে ড্র্যাগ করে টানবেন, একটু ফাঁকা রাখবেন, দিয়ে এভাবে টানবেন, চারো সাইডে একটু ফাঁকা রেখে এবার টেনে নেবেন। এই দেখুন আমি টেনে নিয়েছি। এরপর উপরের যে প্রপার্টি বার আছে, এই প্রপার্টি বারে আমি একটু জুম করে দেখাই। দেখুন কয়েকটা অপশন আছে, যেমন 4টা অপশন আছে, তার মধ্যে 1, 2, 3 নম্বর অপশন। এই 3 নম্বর অপশনটার নাম সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এই অপশনে ক্লিক করবেন। সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন অপশনে ক্লিক করার পর এবার ফেদার রাখবেন 0 পিক্সেল। তারপর আমি এখান থেকে কত মোটা বর্ডারটা হবে সেই অনুযায়ী এখান থেকে টেনে নেব। এই দেখুন এইভাবে আমি টেনে নিলাম, এইভাবে টেনে নিচ্ছি। মনে করুন এত মোটা বর্ডার হবে আমাদের, তো টেনে নিলাম। দেখুন টেনে নেওয়ার পর আমরা একটি ফরগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি। তো ফরগ্রাউন্ড কালার আমি এটাই রাখলাম। তারপরে আমরা কিভাবে অ্যাপ্লাই করছি কালারটা দেখুন। আপনাদের কিবোর্ড থেকে অল্ট প্লাস ব্যাক স্পেস প্রেস করবেন। অল্ট দেবে থেকে ব্যাক স্পেস, তাহলে দেখুন কালারটা হয়ে গেল। তো অল্ট চেপে রেখে ব্যাক স্পেস প্রেস করলাম। এবার কন্ট্রোল দেবে ডি প্রেস করে দিচ্ছি, তাহলে দেখুন এটা আমাদের সিলেকশনটা বাদ হয়ে গেল, মানে ডিসিলেক্ট হয়ে গেল। আমাদের পেজে বর্ডার হয়ে গেছে। এবার এই বর্ডারের মধ্যে এখানে কিছু ফুলের মতো চিহ্নগুলো দিব। দেখুন কিভাবে আমরা দিচ্ছি, একটু জুম করে নিচ্ছি পেজটাকে দেখতে যাতে সুবিধা হয়, এই জন্য আমি জুম করে নিলাম। এই দেখুন আমি জুম করলাম, এই দেখুন। এবার আমরা কিভাবে এখানে ফুলের মতো দিচ্ছি দেখুন। টুল বক্সের মধ্যে দেখবেন শেপ টুল আছে, এই টেক্সট টুলের নিচেই আছে, দেখবেন এখানে কাস্টম শেপে ক্লিক করবেন। কাস্টম শেপ টুল, এই কাস্টম শেপ টুলে ক্লিক করার পর উপরে প্রপার্টি বারে দেখবেন শেপস এর মধ্যে বিভিন্ন রকম এখানে শেপস দেখতে পাবেন। এবার যে ধরনের আপনারা ডিজাইন দিতে চাইবেন সেটা দিতে পারেন। তা আমি ফুলের মতো এটা নিচ্ছি, এখানে ক্লিক করলাম, দেখুন ফুলের মতো। এবার কি করব, এখানে ক্লিক করে টানবেন। এই জায়গা থেকে আমি হালকা এইভাবে টানছি, এই দেখুন হালকা করে আমি টেনে দিলাম। টেনে দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখুন লেয়ারে আমাদের আরেকটা নতুন লেয়ার হয়ে গেছে। এই লেয়ার থেকে আমি কালারটাকে চেঞ্জ করে ইয়েলো করে দিচ্ছি। এই দেখুন খুব সোজা, আপনারা সবাই পারবেন কাজটা দেখে। এই দেখুন হয়ে গেল। এবার আমি এন্টার প্রেস করে দিচ্ছি। দেখুন আমাদের ফুলটা রেডি হয়ে গেছে। যখন ফুলটা হয়ে গেছে আমি একটু বাম সাইডে নিয়ে যাচ্ছি, ব্যাস। এবার এটাকে বসাবো পুরো বর্ডারে। তো কিভাবে আমরা পুরো বর্ডারে বসাচ্ছি দেখুন আমি ভালোভাবে দেখাচ্ছি। এখানে ভালোভাবে ধ্যান দিয়ে দেখবেন কি করছি। দেখুন এই যে আমাদের শেপসের লেয়ারটা দেখতে পাচ্ছেন, তো এই ফুলের লেয়ারটা হচ্ছে এই শেপসটা। এটাকে আমরা করব ডুপ্লিকেট। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল দেবে থেকে জে প্রেস করব। কন্ট্রোল দেবে জে প্রেস করার সাথে সাথে দেখুন এখানে আর একটা লেয়ার চলে এসেছে। এবার আমরা কন্ট্রোল দেবে টি প্রেস করব। কন্ট্রোল দেবে টি, কন্ট্রোল প্লাস টি দেওয়ার পর অ্যারো কি দিয়ে মাউসের এভাবে বাম দিকে নিয়ে চলে যাবো, এই ডান দিকে নিয়ে চলে যাব। দেখুন ডান দিকে নিয়ে গেলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। দেখুন ফুলটা তার পাশে বসে গেছে। এবার কিবোর্ডে কন্ট্রোল অল্ট এবং শিফট, অল্ট কন্ট্রোল শিফট কি একসাথে প্রেস করবেন তিনটাই, তারপর টি প্রেস করবেন। 1 2 3 4 5 6 7 8 এইভাবে টি প্রেস করবেন। দেখুন পুরো পেজে একবারে দেখুন বর্ডারটা আমাদের হয়ে গেছে। যখন হয়ে গেল এই দেখুন আমি আর একটা নিয়ে নিচ্ছি, এই দেখুন
একটা নিচের দিকে চলে আসলো, আমি নিচের দিকে বসিয়ে দিচ্ছি। এই ধরুন এটা নিচের দিকে আমি রেখে দিলাম। এটা হয়ে গেল আমাদের। এরপর যে আমাদের লেয়ারগুলো এখান থেকে, এটা নিচেরটা হচ্ছে উপরের লেয়ারটা, আর তার নিচ থেকে আমি পুরো লেয়ারটাকে একটা করে দিব। এভাবে সিলেকশন দেখুন, এবার মার্চ করবেন। এই দেখুন পয়েন্ট দেখতে পাচ্ছেন, চোখের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, তার পাশে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করে এভাবে দেখুন পুরোটা শেপসটাকে আমি যতটা নিলাম সবটাকে এভাবে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল দেবে ই প্রেস করব। কন্ট্রোল দেবে ই প্রেস করার সাথে সাথে হয়ে গেল একটা। এবার কন্ট্রোল দেবে টি প্রেস করে একটু হালকা সাইজ আমি বড় করে নিচ্ছি, এভাবে বাড়িয়ে নিলাম। এই দেখুন কাজটা আমাদের হয়ে গেল। উপরের শেপসটা আমাদের থেকে গেল, নিচে যে পার্টটা। এবার কন্ট্রোল দেবে জে প্রেস করলাম, সেম ভাবে এটা ডুপ্লিকেট হলো। আরেকবার দেখুন, কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, দিয়ে নিচের দিকে নামিয়ে নিচ্ছি, আমি এভাবে নামিয়ে নিলাম। এন্টার প্রেস করলাম। দেখুন আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল দেবে জে প্রেস করলাম, তো কি হলো, ডুপ্লিকেট হয়ে গেল। এবার আমি কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, তারপর নিচে এইভাবে নামিয়ে নিচ্ছি। এই দেখুন নামিয়ে নিলাম। নামানোর পর এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর অল্ট কন্ট্রোল শিফট দেবে থেকে টি প্রেস করব। তো দেখুন আমাদের এই বর্ডারগুলো হতে লেগেছে, লাইন বাই লাইন পড়তে লেগেছে। একটু পেজটাকে নিচে নামাচ্ছি। এই দেখুন অল্ট কন্ট্রোল শিফট টি, এই দেখুন কত সুন্দরভাবে কাজ হয়ে যাচ্ছে। দেখুন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কাজটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি সেম ভাবে কি করব, এগুলোকে মার্চ করে নেব। এভাবে ক্লিক করে করে দেখুন চোখের পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন, ওই চোখের আইকনের পাশে এইভাবে ক্লিক করবেন। এই যে ক্লিক করার জায়গা আছে, এখানে ক্লিক করবেন, একটা বক্স করা আছে দেখবেন, এই লিঙ্কের একটা চিহ্ন চলে আসছে, লিঙ্কেজের, যেমন আমরা ইমেল টিমেল পাঠাই অ্যাটাচ ফাইল, ওই রকম চিহ্নটা চলে আসছে। এখানে ক্লিক করে করে আমরা কি করব, মার্চ করে নেব। মার্চ করার পদ্ধতি কি, কন্ট্রোল দেবে থেকে ই প্রেস করব, তো হয়ে গেল মার্চ। তাহলে আমাদের হয়ে গেছে। এবার এটাকে ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল দেবে জে, একটা হয়ে গেল। এটা আমি বাম দিকে বসিয়ে দিচ্ছি, এই দেখুন বসালাম, বাম দিকে বসে গেল। দেখুন এবার উপরের পার্টটা, উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকেও আমি কন্ট্রোল দেবে জে প্রেস করলাম, এটাও ডুপ্লিকেট হয়ে গেছে। এই দেখুন নিচে আমি নামিয়ে নিলাম, এইভাবে নামিয়ে দিব, নিচে দিয়ে নিচে এইভাবে বসিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ইজিলি দেখুন বর্ডার হয়ে গেছে। এই দেখুন আমাদের কিন্তু বর্ডার হয়ে গেল। এবার আমরা দিব এখানে কর্নার বর্ডার। কর্নার দেওয়ার জন্য আমি বাইরে কোথাও ডবল ক্লিক করব, দিয়ে এই যে দেখুন আমি এগুলো গুগল থেকেই ডাউনলোড করেছি। আপনারা গুগলে কর্নার বর্ডার নামে লিখে সার্চ করবেন, অনেক বর্ডার পাবেন। তা আমি এই বর্ডারটা নিচ্ছি। এই বর্ডারটা নেওয়ার পর জাস্ট ধরে এনে এর উপরে ছেড়ে দিলাম। এবার এটাকে কেটে দিই, দরকার নাই। এই বর্ডারটাকে এভাবে বসিয়ে দিলাম, এই দেখুন বসিয়ে দিলাম, বসে গেল। আবার এটাকে আমি কি করব, কন্ট্রোল দেবে জে প্রেস করব, ডুপ্লিকেট নেব। আর একটা দেখুন চলে এসছে। এটাকে ঘুরাবো কিভাবে, দেখুন কন্ট্রোল দেবে টি প্রেস করবেন, তারপরে এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর ফ্লিপ হরাইজন্টাল, এটাতে ক্লিক করবেন, দেখুন ঘুরে গেল। এটাকে এবার বসিয়ে দিন এইভাবে। আমি আরেকবার দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এই দেখুন কিভাবে আমরা ঘুরাচ্ছি, দেখুন কন্ট্রোল দেবে জে করলাম, ডুপ্লিকেট হয়ে গেল। এই দেখুন এবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি কিভাবে ঘুরাতে হয়। কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, তারপর রাইট ক্লিক করার পর এবার আমি করে দিচ্ছি ফ্লিপ ভার্টিক্যাল, এটাই ক্লিক করলাম। দেখুন এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমি আরেকবার দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। কন্ট্রোল দেবে জে প্রেস করলাম, ডুপ্লিকেট হয়ে গেল। কন্ট্রোল দেবে টি, তারপর রাইট ক্লিক করার পর ফ্লিপ হরাইজন্টালে ক্লিক করলাম, দেখুন ঘুরে গেল। এবার এই কর্নারে আমরা বসিয়ে দিলাম। এই দেখুন আমাদের এটা বসানো হয়ে গেছে। দেখুন আমাদের বর্ডার পেজের রেডি। তো আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।